বন্ধুরা, যদি তোমাদের হাওয়া আর জল খেলেও ওজন বেড়ে যাচ্ছে, দিনে দিনে ওজন বাড়ছে এবং শরীর মোটা হয়ে যাচ্ছে, তো এই পাউডারের মাত্র এক চামচ ঘরে বানানো এই পাউডার মুখের মধ্যে রাখো, আর বিশ্বাস করো তোমাদের জেদি চর্বি ও মাখনের মতো গলে যাবে, চেহারা সুন্দর স্লিম হবে। আর বন্ধুরা, আজ একটা নয়, দুটো পাওয়ারফুল রেমেডি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে সবার প্রথম নিচ্ছি আমি ফ্ল্যাক্সিড বা তিসির বীজ, তিসির দানা। তো দেখো, এটা তো আমরা সবাই চিনি, এগুলো হচ্ছে তিসির দানা বা তিসির বীজ। তিসির দানা কিন্তু ঔষধি গুণ থাকে এর ভেতর। তিসির বীজ বা তিসির দানা বা ফ্ল্যাক্সিড আমাদের স্কিন চকচকে করে, চুল চকচকে করে, সাথে সাথে আমাদের চর্বিকে খুব দ্রুত কাট করতে সাহায্য করে। তো নিলাম 2 চামচ তিসির দানা, মেজারমেন্টটা বা মাপটা ঠিক রাখবে। এবার দেখো, এর সাথে নিচ্ছি, এটা হচ্ছে জিরা। বন্ধুরা, ওয়েট লসের কথা ভাববো আর জিরের কথা ভাববো না, সেটা তো হয়ই না। তো নিলাম 1 চামচ জিরা। জিরা কিন্তু আমাদের সমস্ত মেদকে গলাতে ভীষণ সাহায্য করে। আর নিচ্ছি মৌরি বা সঁফ, যাকে বলে মৌরি, যেটা পানের মশলা হিসেবে ব্যবহার হয়, সেই মৌরি 1 চামচ নিলাম। মৌরি খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। আর লাগবে এখানে আজওয়াইন। জোয়ান চর্বি গলাতে, হজম ক্ষমতা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। 1 চামচ জোয়ান এখানে আমার লাগবে। আর লাস্ট যেটা নিচ্ছি, দেখো, 1 চামচ গোলমরিচ, ব্ল্যাক পেপার। গোলমরিচের যে ঝাঁঝটা থাকে সেটা কিন্তু তোমার চর্বি কাট করতে সাহায্য করে। তো এই 5টা জিনিস আমি নিয়ে নিয়েছি। এবার এই সবগুলোকে দেখো, আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। মাপটা কিন্তু পরিমাণটা ঠিকঠাক নেবে। 2 চামচ ফ্ল্যাক্সিড, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ জোয়ান, আর 1 চামচ এই ব্ল্যাক পেপার বা গোলমরিচ, কালো গোলমরিচ যেটা। প্রত্যেকটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবে। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটা সুন্দর পাউডার বানাতে হবে। তো আমি এখানে 11 এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করছি। এটা খুবই হেভি ডিউটি, আর এরকম ধরনের শক্ত মশলা গ্রাইন্ড করতে খুব তাড়াতাড়ি, একদম নিমেষে হয়ে যায়, চুটকিতে কাজ হয়ে যায়। এটার কপার মোটর, এটার সাথে 2টো জার দেয়। তো দেখো, আমি এটাকে খুব ভালো করে মিহিভাবে পাউডার বানিয়ে নিচ্ছি। যেমন পাউডার কিনতে পাওয়া যায় মার্কেটে, তেমনই পাউডার। দেখো, আমার পাউডার একদম রেডি হয়ে গেছে। এটা তোমরা বানিয়ে রেখে দেবে। আর দুধ কীভাবে স্টোর করবে, কিভাবে খাবে, সব আমি দেখিয়ে দিচ্ছি। কখন খাবে, কেমন করে খাবে, সব আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা খেলে তোমার শুধুমাত্র যে চর্বি গলবে, রোগা হবে, স্লিম হবে তা নয়, এটা তোমার হজম ক্ষমতা বাড়াবে। কোনো গ্যাস, অ্যাসিডিটির যাদের খুব সমস্যা থাকে, তাদের অ্যাসিডিটি হবে না। তোমরা এটাকে এইভাবে কাঁচের শিশিতে ভরে রাখতে পারো। এইভাবে একটা পরিষ্কার শুকনো কাঁচের শিশিতে ভরে রেখে নিতে পারো। এবার খাবে কেমন করে চলো দেখাই। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ জল, পরিষ্কার জল 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম। তার ভেতর দেবে, দেখো, হাফ চামচের চেয়েও কম, 3 ভাগের 1 ভাগ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিলেই হবে, যথেষ্ট। দিয়ে এটাকে এবার আমি গ্যাসের ওপর বসিয়ে ফোটাবো। ঠিক যেমনভাবে আমরা চা ফোটাই, চা বানানোর সময় যেমন জল ফোটে, ঠিক তেমনই এটাকে আমি ফোটাতে হবে। তো দেখো, এরকম যখন ফুট এসে যাবে, একটা ফুট যখন এসে যাবে, তখন আমি গ্যাসটা অফ করে দেব। ভালো করে টকবক করে যখন ফুটে উঠবে, গ্যাসটা অফ করে এটা একটু ঠান্ডা হতে দেবে। এটা একটু ঠান্ডা করে, অল্প ঠান্ডা গুনগুনা গরম, অল্প উষ্ণ গরম যখন থাকবে, তখন এটাকে ছেঁকে নেবে এইভাবে একটা কাপের মধ্যে। এবার তোমরা এটার মধ্যে একটু অল্প পরিমাণ মধু মিশিয়ে নেবে। আমি একবারে ড্রিঙ্কস বানাচ্ছি, দেখো কতটুকুনি মধু দিলাম, হাফ চামচেরও কম মধু এখানে অ্যাড করে দেবে। মধুও কিন্তু গরম জলে গুলে, শুধুমাত্র গরম জলে মধু খেলেও কিন্তু অনেকটা ওয়েট লস করতে সাহায্য করে। এবার এটাকে এরকম উষ্ণ গরম জলে সিপ সিপ দিয়ে খেতে হবে। ঢক ঢক করে, চোঁচো করে খেয়ে নিলে, সবটা একসাথে খেয়ে নিলে কিন্তু হবে না। ঠিক যেমনভাবে আমরা চা কফি খাই, তেমনভাবে পুরোটা খেয়ে নিতে হবে।
এবার চলো আর একটা পদ্ধতি, যাদের খুব একদমই টাইম নেই এইসব বানানোর, একবার পাউডারটা বানিয়ে রাখবে এবং দেখো তাওয়ায় এইভাবে একটু গরম করে নেবে। পাউডারটাকে 2 মিনিট একটুখানি রোস্ট করে নেবে, বেশি ভাজতে হবে না, জাস্ট কাঁচা ভাবটা কেটে গেলেই তুমি কিন্তু এটাকে আবার নামিয়ে নেবে। নিয়ে তখন ওই শিশিতে ভরে রেখে দেবে। এইভাবে হালকা রোস্ট করে নিয়ে, ড্রাই রোস্ট করে নিয়ে পাউডারটা এইভাবে শিশিতে ভরে রেখে দিতে হবে। এবং সকালবেলা খালি পেটে এই দেখো চামচের ঠিক যতটা আমি নিয়েছিলাম, চামচে হাফ চামচেরও কম, 3 ভাগের 1 ভাগ চামচের নিয়ে জাস্ট এইভাবে মুখে দিয়ে হালকা গরম জল দিয়ে ওটা খেয়ে নেবে। এই দুটো নিয়মই কিন্তু সকালবেলা খালি পেটে করলে খুব দ্রুত রেজাল্ট পাবে। সকালবেলা খেয়ে নেবে, তারপরে যা ইচ্ছে খেতে পারো। কোনো রকম সাইড এফেক্ট ছাড়া খুব সহজেই পদ্ধতি করে দেখো, খুব উপকার পাবে। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। তো আজকের মতন বাই বাই।